দেখো সিএর সমর্থনে কিন্তু বিজেপির একটি মিছিল কিন্তু জগৎপুর থেকে আরআর সাইডের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিজেপি নেতা শ্রমিকবাবু রয়েছেন। শ্রমিকবাবু, আজকে ভোটের মুখে মোদী সরকার সিএ ঘোষণা করলো, কি বলবেন? না, আজকে ভোটের মুখে সিএ ঘোষণা হয়নি। সিএ আইনটা পাস হয়ে গেছিলো 2019-এ। এবার একটা আইন চালু হওয়ার জন্য কিছু বিধি তৈরি হয়, যেটাকে ইংরেজিতে রুল বলা হয়, সেইটা তৈরি করা যাচ্ছিল না, সেটা সময় সাপেক্ষ ছিল এবং এটা তো খুবই একটা সেন্সিটিভ ইস্যু ছিল। সুতরাং সরকার খুব সযত্নে সমস্ত দিক চিন্তাভাবনা করে সেই জিনিসটাকে ফাইনাল করে তারপরে এটা লাগু করা হলো। এটা ভোটের আগে বলে কোনো কথা নয়। এই যে সরকার, কেন্দ্রীয় সরকার, আপনি যদি দেখেন গত 10 বছর ধরে রোজ কিছু না কিছু দেশের জন্য করে যাচ্ছে। তো ওইভাবে হয়তো আমাদের বিরোধীরা বলতে পারে, কিছু পেটোয়া সংবাদ মাধ্যম বলতে পারে ভোটের আগে বলে কিছু না। এটা আমাদের সরকারের কৃতিত্ব। তারা সবসময় দেশের জন্য উন্নয়ন এবং সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য কিছু না কিছু কাজ করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করছে সিএ হলে সবার নাগরিকত্ব চলে যাবে, কি বলবে? না, আপনাদের মাধ্যমে আমি একটাই মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই যে 2019-এ যখন আইন পাস হয়েছিল, আপনার মিথ্যাচার এবং আপনার প্ররোচনায় এবং আপনার প্রশাসনের দুর্বলতায় প্রচুর আমাদের জাতীয় সম্পত্তি নষ্ট হয়েছে। আপনি আবার ভোটের আগে সেই একই ধরনের প্ররোচনা দিচ্ছেন, মিথ্যাচার করছেন। এগুলো করবেন না, কারণ এতে আপনি ভোট তো পাবেনই না, উল্টে দেশের এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষতি এবং আমাদের ভারতীয় ভাই বোনদের মধ্যে, সে যে ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, যেটা আমাদের সরকারও বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, এই আইনে আমার ভারতীয় কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রশ্নই আসছে না। এই আইনটা করা হয়েছে নাগরিকত্ব দেওয়ার জন্য। সুতরাং আপনি এই মিথ্যাচারগুলো বন্ধ করুন। আপনি বরঞ্চ রাজ্যটাকে দেখুন কিভাবে কি করা যায়। কারণ উনি আজকে দেখলাম তালপাতার সেপাই, ওনার ভাইপো, সে অনেক মিথ্যাচার করছে যে সব কিছু শেষ হয়ে গেল। পশ্চিমবঙ্গের মানুষ তাদের অর্থনৈতিক পরিস্থিতি, তাদের সুরক্ষা এবং সন্দেশখালিতে দেখলাম আমাদের মা বোনেদের সম্মান সম্ভ্রম সমস্ত জলাঞ্জলি দিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার। আপনি সেইগুলোকে বরঞ্চ শোধরান। বলছি ভোটের সময় আইন হয়ে গেছে 2019 সালে, কিন্তু লাগু হলে ঠিক ভোটের মুখে, এইটা কি বিজেপি বা কোনো ভোটের দিকে কোনো প্রভাব ফেলবে? দেখুন, ভোটের প্রভাবের জন্য আমরা কখনো বিজেপি সরকার কিছু করেনি। আপনি যদি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেক কিছু ঘোষণা করছেন, যে কারোর হয়তো আশাকর্মীদের একটু পয়সা বাড়ানো হবে, তারপর আরও কী সব নাকি করবে। উনি বরাবর ভোটের আগে এরকম মিথ্যাচার করেন। 2016 নির্বাচনের আগে উনি বলেছিলেন ডবল চাকরি হবে। তো যে রাজনীতিটা পশ্চিমবঙ্গ দেখে আসছে, সেই রাজনীতিটা হয়তো এটা মনে হতে পারে যে ভোটের জন্য বা ভোটে কিছু ফল পাওয়ার জন্য এটা করা হচ্ছে, তা নয়। এটা হওয়ারই ছিল, হয়েছে এবং কাকতালীয়ভাবে এখন যখন 42টা সিটের মধ্যে পশ্চিমবঙ্গে লোকসভা কেন্দ্র রয়েছে, কটা আসন বিজেপি পেতে পারে বলে মনে করছে? দেখুন, আমার মনে হওয়ার ওপর তো কিছু না। সাধারণ মানুষ তারা মুখিয়ে রয়েছে, তাদের কাছে গেলে একটাই তারা প্রশ্ন করছে যে আপনারা একটু দেখুন যে এই আমাদের রাজ্য সরকার যেন ভোট লুট না করে, তাদের পার্টি যেন ভোট লুট না করে, আমরা ভোট দেব। তো আমরা খুব কম, যেটা অমিত শাহজি আগেই বলেছিলেন, 35টা আসন জেতার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। একটা সরাসরি কিন্তু শ্রমিকবাবু জানালেন, তিনি কিন্তু যে সিএ এটা কিন্তু অনেক আগে থেকে হওয়ার ছিল, ভোটের জন্য বিজেপি এই ঘোষণা করেনি এবং বিজেপি যে খুব ভালো ফল এই ভোটে করবে সেটা কিন্তু তিনি সরাসরি জানালেন।